আমুদি মাছ সামুদ্রিক এই মাছ বাজারে খুব কম মূল্যেই পাওয়া যায়। বাজারে এটি খুব কম দামে পেলেও কিন্তু এর গুণ অনেক, যেমন এতে ফ্যাট একদমই থাকে না, আর ভিটামিন সিও কিন্তু অনেকটাই থাকে। সমুদ্রে বসবাস করার কারণে এই মাছ কিন্তু একটু নোনা হয়, তাই নুনটা একটু কমই লাগে। ওই যে বললাম, নুন যদিও বা কম লাগে, গুণ কিন্তু অনেক। বাঙালির ঘরে ঘরে এই মাছ খুবই রান্না হয়, অনেক কিছুভাবে রান্না হয়। আমুদি মাছের ঝাল হয়, পেঁয়াজকলি আলু বেগুন দিয়ে তরকারি হয়, অনেকে বা চচ্চড়িও করে, নানান রকমভাবে রান্না করে। আজকে আমি রান্না করব পেঁয়াজকলি সিম বেগুন দিয়ে এই আমুদি মাছ। তাহলে চলুন দেখি কি করে এই রান্নাটা করি, আর কি কি সবজি নিয়েছি এই মাছের জন্য সেটাও আমি বলে দিই। এই আমুদি মাছগুলোকে আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে। আর নিয়েছি একটু ধনেপাতা, সেটা গন্ধের জন্য। অনেকে গরম মশলা ব্যবহার করে, কিন্তু আমি ব্যবহার করব এখানে ধনেপাতা। আর নিয়েছি আদা কুচি ফোড়নে দেব বলে, সিম নিয়েছি, বেগুন নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজকলি, পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা টমেটো সব কিছু ভালো মতন কেটে গুছিয়ে নিয়েছি। আর একটা পরিষ্কার কড়াইও বসিয়ে দিয়েছি মাছগুলোকে প্রথমে ভেজে নেব বলে। ওই যেরকম সব রকম মাছ একই রকম নুন হলুদ মাখিয়ে ভাজি, সেইভাবে এই আমুদি মাছটাকেও নুন হলুদ মাখিয়ে হাই ফ্লেমে ভেজে নেব। যদি আমরা হাই ফ্লেমে ভাজি তাহলে মাছগুলো, এই যে আমারগুলো যেরকম গোটা গোটা রয়েছে, আপনাদেরটাও সেরকমই থাকবে। কারণ এটা যেহেতু সামুদ্রিক মাছ, তাই কিন্তু এটা কড়াইয়ে লেগেও যায় আর ভেঙেও যায়। আচ্ছা, তার আগে বলে দিই, এখানে আমি যে সর্ষের তেলটা ব্যবহার করলাম, এটা কিন্তু ফরচুনের সর্ষের তেল। এই তেলটা কিন্তু অনলাইনে খুবই কম প্রাইসে পাওয়া যায়, আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন। এটা আপনাদের সামনের দোকানেও পেতে পারেন, কিন্তু সেই দোকানের দামের তুলনায় অনলাইনের দামটা কিন্তু একটু কমই হবে। তাই আমার তরফ থেকে আপনাদের কাছে এটাই সাজেস্ট থাকবে, প্লিজ আপনারা একটু অনলাইন থেকে পারচেস করে নেবেন। আর এখানে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর যে কুচনো আদাটা ছিল সেটাও গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি যেই সবজিগুলোকে আমি প্রথমে দিয়ে দেব, সেগুলো হচ্ছে, প্রথমেই দেব আলু পেঁয়াজকলি, তারপরে দেব সিম। সব কিছু সবজিগুলোকে একটু আগে দেব, কারণ এগুলো ভাজতে একটু সময় লাগে। সাথে পেঁয়াজটাও দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজকলিটা। পেঁয়াজকলিটা যখন দেবেন আপনারা একটু সরে যাবেন, কারণ পেঁয়াজকলি কিন্তু তেলে পড়লে পটপট করে ফাটে। এটা যারা আমরা রান্না করি, এটা কম বেশি অনেকেই জানি। তো যাই হোক, ছাড়ুন। এবার একটু দিয়ে দিই আমি সিমটাও দিয়ে দিলাম। এখন সব কিছু সবজি ভালো মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই যে বেগুনটা একটু পরে দেব, কারণ ওই যে জানেনই তো আপনারা, বেগুন হচ্ছে আতসে, একটুতেই নরম হয়ে যায়। তাই জন্য আগে সবজিটা একটু ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিলাম, একটু পরে বেগুনগুলো দেব। বেগুনগুলো দেখেছেন কি সুন্দর, শীতে এই যে নতুন বেগুন ওঠে না, একদম কচি দানা ছাড়া, খুবই ভালো লাগে তরকারিতে খেতে। এখন ওই বেগুনগুলো আমি সবজিতে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেব যেই কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো। আমার কিন্তু কাঁচা লঙ্কার স্মেলটা খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাঁচা লঙ্কা ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এবার গ্যাসের আঁচটাকে আবার হাই করে দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, কারণ সবজিটা তাহলে সহজেই মজে যাবে। আর একটা কথা, এই সবজিগুলো আপনারা যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের আঁচটাকে হাই করে দিয়েই ভাজবেন, না হলে সবজিগুলো থেকে জল ছাড়বে, আর মজে গিয়ে সবজিগুলো নরম হয়ে সব একসাথে ঘাটা ঘাটা হয়ে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি এতে একটু সামান্য পরিমাণে হলুদও দিয়ে দিলাম রং আনার জন্য। এখন নুন হলুদ দিয়ে সবজিগুলোকে ভালোভাবে গ্যাসের আঁচটাকে হাই করে ভাজবো। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভাজার পর তখন ভাজাটা বেশ অনেকটা হয়ে এসেছে। এখন এই মুহূর্তে আমি এতে যে টমেটোগুলোকে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটা যদি আগে দিতাম তাহলে সবজির সাথে ঘেটে যেত, টমেটোর রসে সবজিগুলো ভালো মজদও না, তাই জন্য টমেটোটা একটু পরে দিলাম। এখন এই মুহূর্তে আমি কি দিয়ে দেব, ঘরোয়া যেই সমস্ত মশলাগুলো থাকে সেইটা, এই যেমন ধরুন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই সমস্ত জিনিস তো আমাদের ঘরে সব সময় থাকে, তাই আমরা এইটাকে, আমি নাম দিয়েছি এই মশলাগুলোকে ঘরোয়া মশলা। আপনারা কি বলেন প্লিজ একটু কমেন্ট করবেন। তো যাই হোক, একে একে আমি একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কালারের জন্য দিলাম, আর হালকা সামান্য ঝালও হবে, কারণ আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা চেরা এর আগেই দিয়েছি। এখন যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করলাম, আর সবজির জলটা আমি হাই ফ্লেমে আগেই টানিয়ে নিয়েছি, তাই জন্য একদম সামান্য পরিমাণ একটুখানি জল দিলাম।
একটু জল দেওয়াতে বেশ অনেকটাই জল ছেড়ে গেছে। এখন ওই যে হাই ফ্লেমে আমি সবজিগুলোকে এই জলটা সহজেই টানিয়ে নেব আর মশলাটা বেশ কষাবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জলটা বেশ ভালোভাবে টেনে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই স্টেজে যদি আপনারা মনে করেন মাছ দিয়ে একসাথে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবেন ধনেপাতা ছিটিয়ে, সেটাও হয়, তাহলে বেশ চচ্চড়ির মতন লাগবে, খেতে ভালোই লাগবে। কিন্তু আমি এখানে আজকে একটু মাখা মাখা তরকারি করব, তাই জন্য এতে আমি একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা জল দিলাম, আপনারা আপনাদের পরিমাপ মতন জল দিয়ে দেবেন। তারপরে আমি জলটা ফোটার জন্য একটু অপেক্ষা করব। জলটা টকবক করে যখন ফুটতে থাকবে সেই মুহূর্তে আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছি সেইগুলো দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন মাছগুলো যাতে ভাজার সময় ভেঙে না যায়। এমনিই এগুলো পাতলা পাতলা মাছ, তার মধ্যে যদি ভেঙে যায় তাহলে একদমই ভালো লাগবে না। তাই জন্য সবসময় গ্যাসের আঁচটাকে হাই করে এই মাছগুলোকে ভাজার চেষ্টা করবেন। এখন এই মাছগুলো জলের মধ্যে কীরকম টকবগিয়ে ফুটছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই স্টেজে আমি যেই ধনেপাতাগুলোকে কুচিয়ে রেখেছি সেইগুলো ওপর থেকে ছিটিয়ে দেব। ধনেপাতাটা ছেটানোর পর যখন ফোটে না তরকারিটা, এত সুন্দর একটা স্মেল বেরায় কি বলবো। এই রকম তরকারি দিয়ে এক থালা গরম ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়। তাই আমি বলবো আপনারা যারা এই তরকারি দিয়ে ভাত খাবেন এবং সেটা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমি এরকম ঘরোয়া ভিডিও মাঝে মাঝেই আনি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, আপনাদের কাছ থেকে আমি এইটুকু তো আশা করতেই পারি। তাহলে নমস্কার, কালকে আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে।